একটা পুরুষকে 3 দিন ঘরে আটকে রেখে যদি বের হতে না দেওয়া হয় তাহলে সে পাগলের মতো ছটপট করবে। অথচ একটা মেয়ে দিনের পর দিন সংসারে থেকে রান্নাবান্না করে সংসার সামলায়, বাচ্চা মানুষ করে। অথচ ছুটির দিনে বাহিরে যাওয়ার জন্য মেয়েরা জামাইয়ের কাছে ঘ্যান করে কেন, সেটা ওই প্রতিদিন বাহিরে যাওয়া ছেলেরা কখনোই বুঝবে না। এমনিতেই জীবনে এত সমস্যা লেগেই আছে, যদি একটু ঘোরাফেরা করার জন্য বের হই তাহলে ট্রাফিক সিগন্যালের জন্য কিংবা গাড়ির জ্যামের জন্য জীবনটা অতিষ্ঠ। গাড়ি থেকে নেমে পড়েছি মাথাটা ঠান্ডা করার জন্য, আগে চা খেয়ে নিচ্ছি। চা খেলে যেমন মাথা ব্যথা কমবে, তেমনি এই জ্যাম জটের চিন্তা ভাবনা থেকে একটু স্বস্তি পাবো। তাই ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপর যেখানে যাওয়া সেখানে যাব। একটু ঘোরাফেরা করব, তাই ভাবলাম কিছু ফাঁকা জায়গায় খুঁজে নেওয়া যাক। এসে পড়লাম জিয়া উদ্যানে। ঢোকার সাথে সাথে অনেক কিছুই দেখতে পেলাম, বিভিন্ন রকমের কাপল দেখতে পেলাম, এছাড়া পার্কের মতো দেখা যাচ্ছে। তাই ভাবলাম সাফওয়ান একটু খেলাধুলা করবে, আমরা একটু সময় কাটাতে পারবো। তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম মাঠের এই সাইডে। সাফওয়ান একটু ওর বাবার সাথে খেলবে, সময় কাটাবে, তাই ভাবলাম এখানে কিছুক্ষণ খেলাধুলা করুক। সাফওয়ানের বাবা সবসময় চেষ্টা করে আমাদেরকে নিয়ে ঘোরাফেরা করার জন্য। সাফওয়ান যেহেতু একটু বড় হচ্ছে, ওর খেলাধুলা কিংবা ঘোরাঘুরির দরকার আছে, সবসময় বাসায় থাকতে ভালো লাগে না, তাই চেষ্টা করে সপ্তাহে একটা দিন ওকে সময় দেওয়ার। আলহামদুলিল্লাহ সাফওয়ানের বাবা এই দিকে সবসময় খেয়াল রাখে, আমিও খেয়াল রাখার চেষ্টা করি। আর সাফওয়ানের বাবা যদি যেতে না চায়, সাফওয়ান আর আমি তো আছি, রেডি সেডি হয়ে একদম প্রস্তুত হয়ে যাই ছুটির দিনে। এই জিয়া উদ্যানে আমি কখনো ভেতরে ঘোরাঘুরি করিনি, বাইরে থেকে সবসময় দেখেছি রাস্তা দিয়ে যাওয়ার সময়, তাই ভিতরে একটু ঘোরাফেরা করে দেখলাম। দিনের আলোতে আসলে আরও বেশি ভালো লাগতো ঘোরাফেরা করতে। যাই হোক, আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যার পর হয়ে গেছে, একটু সময় কাটাচ্ছি, ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করতে করতে দেখলাম অনেক কিছু এখানে বিক্রি করছে। একটা আপুকে দেখলাম কেক বিক্রি করছে, তাই ওনার থেকে আমরা কেক আর পায়েস নিয়ে নিলাম টেস্ট করার জন্য। খুবই সুন্দরভাবে হোমমেডভাবে তৈরি করে এখানে এসে বিক্রি করছে। আমরা 2টা আইটেমই ট্রাই করেছি। এরপর বাদাম খেতে ইচ্ছে করলো, ভাবলাম বসে বসে সময় পার করার জন্য বাদামটাই বেস্ট হবে। এরপর সাফওয়ান কটন ক্যান্ডি দেখে দৌড়ে ছুটে গিয়েছে, ও ফার্স্ট টাইম ট্রাই করবে, কখনো ওকে দেইনি কটন ক্যান্ডি, তাই ভাবলাম ওকে আজকে একটা হোয়াইট কালার কটন ক্যান্ডি কিনেই দেই। এই ছোট্ট গুলুমুলু বাবুটা এই কটন ক্যান্ডিগুলা বিক্রি করছে, খুবই হাসি খুশি। সাফওয়ান তো খুবই এক্সাইটেড, সে আজকে ফার্স্ট টাইম কটন ক্যান্ডি খাবে, কিন্তু খাওয়ার পর তার রিয়েকশনটা দেখে আমি অবাক, সে খেতেই চাচ্ছিল না। তাই আমি ভাবলাম আমি একটু ট্রাই করি। ছোটোবেলায় কত খেয়েছি এগুলা, তখন সাইজগুলো ছোট ছোট ছিল, একটা কাচের বক্সের মধ্যে বিক্রি করতো। হাবিজাবি অনেক কিছু খাওয়া হয়েছে, এবার বাসায় যাওয়ার পালা। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।